চিন্তা করো আল্লাহর কোরআন কোথায় আছে? লাউহে মাহফুজ মধ্যে আছে। আর ওই মাহফুজ কোরআন কথা বলছে বল হওয়া কোরআন মাজিদ, বল হওয়া কোরআন মাজিদ, বল কোরআন মাজিদ আছে। আল্লাহ কোরআন নিজে বলছে আমি কোথায় আছি? লাউহে মাহফুজ মধ্যে আছি। তাহলে চিন্তা করো কোরআন কথা বলছে। আমরা যদি কথা না বলবো তাহলে আমরা কি করে বুঝবো? তাহলে আমাদের কোরআন কার উপরে নাজিল হলো? আল্লাহর নবীর উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আর আল্লাহ শরীয়তের আলিমরা বলছে 40 বছর নবুয়ত পেয়েছে না, এটা শরীয়তের কথা আছে। আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কারণের আউয়াল মধ্যে আমি নবীকে পাঠিয়েছি, আমি সেই কারণ আউয়াল ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। আল্লাহ নবীকে 40 বছর কেন, দুনিয়া যখন সৃষ্টি হয়েছে আর দুনিয়া শেষ হবে তার আগে নবীকে আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবী আউয়ালের মধ্যে ছিল আর সেই নবী আখিরের মধ্যে এসেছে আর আমাদের হেদায়েত দিয়েছে আর কলবে সলিম দিলকে মজবুত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা শরীয়তের বলছে হ্যাঁ যে 40 বছর নবুয়ত পেয়েছে আর 63 বছর ছিল না। একটা শরীয়ত মধ্যে দেখাচ্ছে 63 বছর বয়স, কিন্তু 63 বছর না। আল্লাহ বলতে যখন থেকে আসমান জমিনকে আমি নাজিল করেছি আমি তার আগে থেকে আছে। না থা আসমান না থি জব জমিন মেরা নূর থা और कुछ भी नहीं। न था आसमान न थी सब जमीन मेरा नूर था और कुछ भी नहीं। नूर के ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন লাউহে মাহফুজের মধ্যে ছিল আর কোরআন আল্লাহই ওহী করেছে, আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছে, নবী পড়তেছে। আর জিবরাইল আলাইহিস সালামের আগে নবী কোরআন পড়ে এসেছে। তাহলে চিন্তা করো আর আল্লাহ নবী পড়ে যাচ্ছে আর জিবরাইল থেকে রিলিজ করা হলো আলিফ লাম মিম আইন সাদ কাফ। এই মানেটা আমাকে বলে দাও তো, বলতে পারে? তাহলে চিন্তা করো, তাহলে একটা জিবরাইল এক আয়াতের মানে ব্যাখ্যা করতে পারে না। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে নবী আউয়াল থেকে এসেছে কোরআন দিয়ে, তারপর নাজিল হয়েছে। ইন্নাল্লাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তাহলে চিন্তা করুন রমজান শরীফের মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছে নবীর উপরে আর নবী আউয়াল থেকে এসেছে আর আখিরি জামানার মধ্যে আর ওনার নাম আছে আর উনি হাজির আছে। ওয়াল আউয়াল সব থেকে আগে নবীকে আল্লাহ পাঠিয়েছে। যখন কি আসমান জমিন দরিয়া পাহাড় সমুদ্র কিছু ছিল না, আল্লাহ নবীকে পাঠিয়েছে। এটা হাকিকতের কথা আছে না শরীয়তের কথা? এটা হাকিকতের কথা আছে। আল্লাহ নবীকে পাঠিয়েছে। ওয়ামা আরসালনাকা, আর नहीं भेजा हम तुझको इल्ला रहमतल आलमीन। উনি রহমত হয়ে এসেছে, উনি জাতা রহমত হয়ে এসেছে। আর এখন শুনে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমাদের মতন দেখা যাচ্ছে কিন্তু আসল। তাহলে চিন্তা করো আমাদের নবী আছে কিন্তু আসল নেই, মিসলে আছে। আমরা আছি আসল, মানে আমরা আসল মানুষ আছি। আমরা মরে যাব, আমরা শেষ হয়ে যাব। আর নবী মরবে না, নবী জিন্দা আছে। তাহলে আর তারপরে
দরবারে যত আউলিয়া আল্লাহ আছে সবকে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা পাক নামে। চিন্তা করুন, নবী দুনিয়ার আসার আগে আল্লাহ ওনাকে কোরআন দিয়ে দিয়েছে, নাজিল করে দিয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। আলিফ লাম আল্লাহ আছে, মিম মুহাম্মদ আছে। তাহলে চিন্তা করুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা। আল্লাহ বলছেন আমি এক আল্লাহ আছি আর মুহাম্মদ আছে। আলিফ হলো আল্লাহ, মিম হলো মুহাম্মদ, আর তার মধ্যে বলছে আল্লাহ সহ্য করবেন না, আপনারা সহ্য করবেন না। আল্লাহ বলছে তার জন্য আছে যারা হেদায়েত আলা হুদাল্লিল মুত্তাকিন। এই সব লোকের হেদায়েত পাওয়া যাবে না। হুদাল্লিল মুত্তাকিন যারা হুদাল্লিল মুত্তাকি ওয়ালা হয়ে গেছে, পরহেজগার হয়ে গেছে, এই চার কথা কোরআন আয়াতে মানে ব্যাখ্যা হচ্ছে। তাহলে চিন্তা করো, আলিফ থেকে নিয়ে নাস পর্যন্ত এই কোরআনের আয়াত যেটা আছে আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন, দিয়ে দিয়েছে। তাহলে ওই নবী আউয়াল জামানার মধ্যে ছিল আর ওই নবী আখির জামানার মধ্যে এসেছে। তাহলে চিন্তা করে আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত করতেছি, অনেক কিছু করতেছি। যদি আমার মধ্যে যদি কামিল না হতে পারি তাহলে সব বেকার হয়ে যাবে। সব থেকে আগে আল্লাহ বলছে নামাজ পড়ো। 82 জায়গা বলছে নামাজ নামাজ নামাজ, ওলা জিকুরুল্লাহ আকবার। আমার নামাজ আদায় করো কিভাবে, কেমন কি মানে আমরা নামাজ পড়বো, আল্লাহ দিকে হয়ে যাবে। আল্লাহ বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা পাক নামে মুহাম্মদ। তাহলে চিন্তা করো কেমন আমরা আল্লাহ দিকে যাব, নামাজ পড়ে কামিল হয়ে যাব, ঈমানওয়ালা হয়ে যাব। 16 পারার মধ্যে আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون الذين تحقيق فلاح পায় ঈমান ওয়ালাদের। তাহলে নামাজ পড়লে কি হবে, অনেক ভালাই পায়। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সালাত মানে নামাজ, আর তার থেকে ডর করতে হবে, ভয় ভয় ভয়, সেই হলো নামাজের মধ্যে কামিল হতে পারবে। যদি আমরা নামাজ পড়বো আর আল্লাহকে ভয় না করবো তাহলে নামাজ আমাকে ছেড়ে দেবে, আমি এক জায়গা হয়ে যাবো, তাহলে কিন্তু পাবে না। এই আলো জ্বলছে, ঠান্ডা গরম মিলিয়ে আছে, তার ঠান্ডা আছে একটা তার গরম আছে, দুটো তার চাই, না তো আলো অন্ধকার হয়ে যাবে। আলো যদি আমরা দেখছি সে বেকার হয়ে যাবে। আলো জানাবার জন্য ঠান্ডা গরম চাই। তাহলে নবীকে আবার আল্লাহ পাঠিয়েছে, নবীকে পাঠিয়েছে, তার সঙ্গে নামাজ भी পাঠিয়েছে।
জিকির भी পাঠিয়ে দিয়েছে আর বলছে নামাজ পড়ো বাবা তোমরা মানে ভয় ভয় পশু মানে ভয় ভয় আমার থেকে ডরো এমন ডরো যেমন কি আসমান জমিন থরথর করে কাঁপে যেরকম ভূমিকম্প হয় জলজলা হয় সেই রকম নামাজ পার্টির মধ্যে দাঁড়িয়ে হ্যাঁ আল্লাহর সিজদা করো और अल्लाह सिजदा मध्य मोहम्मद के देखा जाए सुभान अल्लाह मोहम्मद के देखले खुदा के देखा जाए তাহলে এইটা এই যে কথা শরীয়তের মাদ্রাসার মধ্যে পাওয়া যাবে না তরিকাতের মাদ্রাসার মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লাহ আরশ থেকে এসেছে লৌহ মাহফুজ মধ্যে ছিল সেই কোরআন হুজুর পাকের মধ্যে নাযিল হয়েছে সেই কোরআন আলিম হাফিজরা হিফজ করে বুকের মধ্যে রাখছে সেই কোরআন আমরা নিয়ে কোরআন খুলে পড়ছি আর হুদালিল মুত্তাকিন এইবারে বলছে চলো কোরআন বলছে আমি বলছি কোরআন বলছে আমি কথা বলবো আমরা যেরকম কথা বলি সেরকম কোরআন বলছে আমি কথা বলি তাহলে চিন্তা করুন বল আল্লাহর মাজিদ ফি লাউহিল মাহফুজ আল্লাহর কোরআন আর কথা বলছে তাহলে আমরা কথা বলবো না আমাদেরকে বোঝার জন্য আল্লাহ বলেছে 82 টাকা নামাজের শিক্ষা দিয়েছে কিন্তু আমরা 5 ওয়াক্ত থেকে নামাজ আদায় করতে পারছি না তাহলে কি হবে আমাদের মুসলমান ভাইকে কি হবে শরীয়তের মাদ্রাসাতে যাও শরীয়তের মানে উলামায়ে দ্বীন কাছে যাও বলবে যারা নামাজ পড়বে না তাদের জাহান্নাম আছে দোজখ আছে আর হাকিকতের মঞ্জিলের মধ্যে আসে হাকিকতে মানে বুঝলা শরীফ সুবহানাল্লাহ ওইখানে এসে বসে কি শুনবেন কারো বাবা দাদার এটা কথা না কেউ নামাজ না পড়বে জাহান্নামে যাবে আমি 30 বার কোরআন খুলে দেখতে পাই কোরআন মধ্যে এটা না কোরআন মধ্যে যে নামাজ পড়বে না জাহান্নাম হবে তার বাড়িতে পানি খাওয়া যাবে না হারাম আছে এইটা কোরআন মধ্যে আমি খুঁজে পাচ্ছি আর যদি আসে তো দেখাও আল্লাহ বলছে তুমি পড়বে তোমার আমি পড়বো আমার করতে এইবারে নামাজ পড়তেই 82 টাকা আছে যেরকম পারবে আপনি সেরকম পড়তে পারবেন বসে পড়তে পারবেন হ্যাঁ দাঁড়িয়ে পড়তে পারবি আর তার আগে দিলকে মানে মজবুত বানাতে হবে সুবহানাল্লাহ শুধু নামাজ পড়লে হবে না তাকওয়া চাই পরহেজগারি চাই হ্যাঁ এইসব জিনিস চাই তার আগে বলছে এসব বুঝতে পারবেন না মুর্শিদ মুর্শিদ লাগিয়ে ওস্তাদ আমাদের মাস্টার ওস্তাদ আছে যেরকম বড় পীর সাহেব পিরারে পীর শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বড় মানুষকে চিন্তা করে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে চিন্তা করুন কিভাবে খাজা গরিব নওয়াজ খাজা গরিব নওয়াজ উনি নামাজ পড়তেন উনি নামাজ পড়ে আরো তাকওয়ালা হয়ে গেছে যা বলতে তাই হয়েছে এটা নামাজ পড়ে এটা মাপ এইবারে পড়লে আমার লাভ হবে সওয়াব হবে নেকি পাবো আমরা এর মানে কি জাহান্নামে যাবে এটা আমি খুঁজে পাচ্ছি অন্য বইতে আছে যে কোরআন থেকে মিলবে না সেটা আমরা মানবো না যে কোরআন বলছে হ্যাঁ মানুষ মরে গেলে এর আয়াত যদি এক রুকু যদি পড়ে দেয় মানুষের হ্যাঁ আর আসার থেকে পার হয়ে যাবে আর সওয়াব রসানি হয়ে যাবে সুবহানাল্লাহ আর যদি হাদিস পুরো পড়ে
পুরো হাদিস যদি পড়ে আপনি সওয়াব হাসানি করবেন হবে। তাহলে চিন্তা করো কোনটা বড় আছে? কোরআন। কোরআন আগে এসেছে, কোরআন আগে এসেছে আর হাদিস সব মিলে যারা সাহেবা যা আছে তারা কাট ছাট করে করে হাদিস বানিয়েছে। আমাদের নবী বলেছে যদি আমার উপরে যদি কোরআনের আয়াত এসে যায় সেটা মেনে নেবে। তাই আমার হুজুর সুফি ফরহাদ আহমদ সাহেব আর সালাম হুজুর সুফি ফরহাদ আহমদ সাহেব উনি বলেছে যে কোরআন থেকে হাদিস মিলে যাবে সেইটাই মানবে, আর যে কোরআন থেকে হাদিস মিলবে না মানবে না। কোন মানুষকে খারাপ করতে পারবে না। নামাজে তো দূরে কথা, নামাজ পড়লে জাহান্নাম পাবে। কে সঠিক নামাজ পড়ছে আমাদের দেখাও, কে সঠিক পন্ডাল আছে? এক টাইম কাজা হয়ে যাচ্ছে আর এই দুনিয়ায় করে করে নামাজের টাইম পার হয়ে গেছে। এমন টাইম হচ্ছে সপ্তাহ যারা শুক্রবারে নামাজ পড়ে ওনাদেরও মানে নামাজ অফ হয়ে যাচ্ছে, আচ্ছা তাহলে চিন্তা করো কিরকম মায়া মহব্বত আছে। যারা ছেলে আছে আর বাপ আছে, ছেলে যদি হারিয়ে যায় বাপের চিন্তা হয়ে যায়, ঘুম ভেঙে উঠবে, ঘুম আর হবে না, হারাম হয়ে যাবে। তো সেই রকম নামাজি যারা আছে আসল যে নামাজি আছে যদি নামাজ না পড়ে সে ঘুম হারিয়ে যায়। নামাজ পড়লে দিল শান্তি পায় আর কোরআন পড়লে দিল শান্তি পায়। মোরা মানুষকে দিলকে শান্তি করার জন্য আল্লাহ বলছে কোরআন পড়ো। সুবহানাল্লাহ। আবার যদি কোরআন না শুনবো, কোরআন থেকে মুখ ফিরে যাব, আল্লাহ বলছে আমার কথা না বাবারা শুনে নিন ভালো করে। হ্যাঁ, চা দোকানে পান দোকানে বসলে লাভ হবে না। আসুন বাবারা আপনারা এই মজলিস মধ্যে হাজির হয়ে যান। না যদি হাজির হবে কাল হাসরা ময়দান মধ্যে হিসাব দিতে হবে। হ্যাঁ, হিসাব দিতেই হবে। কেন মারবে পিঠের মধ্যে, মুখ মধ্যে, হাতড়া থেকে মারবে। যেরকম আমরা ছাদ ভাঙে হাতাড়ি সাবান দিয়ে ভেঙে ভেঙে চাকনা চুর করে, সেই রকম আল্লাহ বলছে হ্যাঁ লাশকে তোমরা মাটি দিয়ে পুঁতে দিয়েছে। আর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ে তাড়াতাড়ি পালাবে। তারপরে কি হলো? 40 হাত দূর গিয়েছে আমরা বাড়ি, এবার আমাদের ফেরা হচ্ছে, রওনা হচ্ছে। তার মানে ফারিস্তা কি করে ঢুকে? ফারিস্তা মালাইকা সব ঢুকে, হ্যাঁ সেই মানুষকে বোঝাই ওটা হ্যাঁ সব হিসাব দিচ্ছে। এবার হিসাব দিতে পারছে না তো এবার আমি মারতে এসেছি তোমার পিঠ মধ্যে, মুখ মধ্যে, শরীর মধ্যে বেড়ে বেড়ে কি করবো? জানোয়ার করে দেবো আমি। মারতে হবে পিঠ মধ্যে আর সব সমস্ত চেহারাকে পাল্টি করে দেবে। তারপরে কি আছে? এইবারে তোর মত হয়ে গেছে। আমি চাচ্ছি তুমি এই জানোয়ার করে দিয়েছি, আমি তৈরি করে দিয়েছি। মানুষের চেহারা নেই, জানোয়ার করে রেখে দিয়েছি। এইবারে হাসরা ময়দানের মধ্যে যখন উঠছে কি বলে উঠছে? জানোয়ার, কুত্তা বিল্লি শিয়াল হয়ে উঠছে। এবারে ভালো মানুষ যারা মুত্তাকি পরহেজগার আছে, নামাজি, কালাম পড়ে, জিকির করে, সচ্চা দিল থেকে আল্লাহ থেকে ভয় করেছে, সেই সব নামাজ ওয়ালা হাসরে ময়দান মধ্যে এক জামাতের সঙ্গে হবে। আর যারা নামাজ পড়েছে, মানুষকে ধোঁকা দিয়েছে, মুখ ফিরিয়েছে, কোরআন থেকে মুখ ফিরিয়েছে, কোরআন পড়েনি, কোরআন শুনেনি, তাদেরকে জানোয়ার করে রূপ রেখে দিয়েছে। এইবারে সে মানুষ জানোয়ার ছিল না, মানুষ ছিল। এবার দেখুন কবর থেকে উঠছে, বলে কি হলো? মুখ আছে, বন্ধ আছে, বলতে পারছে না, চিন্তা করতেছে আমি কি ছিলাম আর কি হয়ে গেছে।
আরে বাবা, আমি যদি আল্লাহ নবীকে রসুলকে মেনে নিতাম আর মুর্শিদের হাত ধরে নিতাম, তাহলে আমাদের আজ জানোর হয়ে থাকতাম না। আমার এই জন্য নূহ আলাইহিস সালামের জামানাতে নূহ আলাইহিস সালাম বরদুয়া করেছে। কেন বরদুয়া করেছে? উনার কওমরা মানতো না, ঠাট্টা করতো। বিসমিল্লাহির রহমানির রহিম, इन्ना अरसलना नूहा, ताकीद भेजा है नबी को। अल्लाह नबी এসেছে, আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছে। আর যখন মানছে না, হেদায়েত করে যাচ্ছে, মানছে না, লাস্ট আল্লাহ নবী যখন পড়েছে দোয়া, নবী পড়েছে সেরিস সামাইকুম মিদরা। এই দোয়া করে আল্লাহর কাছে নবী কাঁদছে। আল্লাহ বলছে তুমি কি চাও এবারে বলো। বলছে আমার তোমার হেদায়েত আমি দিচ্ছি, হেদায়েত মানছে, কি করবো আমি? আল্লাহ বলছে তুমি যা বলবে তাই শুনবো আমি। फिर पढ़े जाते हैं सेली समाइकुम इदरारा। ये दुआ যখন পড়েছে চারদিকে পানি এসে জমা হয়ে গেছে, বন্যা লেগে গেছে। এইবারে তাও হেদায়েত থেকে আসছে না, তো বলছে ফাইন্না কবি আয়না। আল্লাহ বলছে এই নূহ তুমি কিস্তি বানাও, নৌকা বানাও। তো বানিয়েছে, তখন বলছে আল্লাহ আমি বানাতে পারবো। আল্লাহ বলছে আমার চোখ থেকে বানাও, তারে বানাতে পারবে। আল্লাহর চোখ থেকে নবী বানিয়েছে। তাহলে চিন্তা করো, নবী বরদুয়া করেছে। কেউ যদি বলে একটা নবী বরদুয়া করেছে, কেন? কারণ আল্লাহ পাঠিয়েছে কাজে, তো কাজ করতে হবে। যেরকম একটা মাস্টার এসেছে ছাত্রীদেরকে আর বাচ্চাদেরকে পড়াবার জন্য, বাচ্চারা যদি না পড়ে তাহলে কি করবে? ছড়ি বাড়ি, হ্যাঁ থাপ্পড় মেরে মেরে পড়াবো, তাহলে ভয় থেকে পড়বে। তো সেই রকম এক এক সময় পীর আউলিয়াল্লাহকে আল্লাহ পাঠিয়েছে আমাদেরকে ঠিক করে তুলবে, আমাদেরকে ঠিক করে তুলবে। আল্লাহ বলছে তুমি ডাঁট নিজের মুরিদানকে ডাঁট, যে ডাঁট খাবে সে পাবে, যে ডাঁট খাবে না পালাবে সে পাবে না। যে মাস্টারকে ডাঁট খাবে ছড়ি খাবে সেই ছেলে পড়তে পারবে। আসুন বাবারা, আপনারা ইটিকে বসবেন না, এই মজলিস কাঁদছে। এই যদি বরদুয়া করে তাহলে কি হবে? ছেলেদের উপরে আসে। বাপ অন্যায় করলে স্বাভাবিক বলে, বাপ অন্যায় করলে ছেলেদের উপরে আসে, আর ছেলে যদি অন্যায় করে বাপ উপরে আসে। আপনারা এত টাকা পয়সা খরচা করে দিয়ে সিদ্ধির তৈরি হয়েছে, বাবারা ঘুম তো হারাম করে দিন। আমি যেরকম হাতিয়া শরীফ থেকে এসেছি, ঘুমকে হারাম করে এসেছি, আবার কালকে হুজুরের দরবারে বসবো। তাহলে চিন্তা করুন, আমার ডিউটি আছে, যেতে হবে। তো সালাম হুজুরের অর্ডার হয়ে গেছে, আপনি চলুন। আমি এসেছি না তো আমি আসতাম না। তাহলে চিন্তা করুন, তাহলে হুজুরকে হুকুম মানতেই হবে। হ্যাঁ, সুবি ফরহা গাহরি সাহেব একজনকে বলেছে বসে আছে, সকাল থেকে 1টা পর্যন্ত বসে আছে। হুজুর আসছে, তারপরে 4টা বেজে গেছে, হুজুর এসে কি হলো? আপনি বলেছেন বসে থাকুন। তাহলে সেই সব মুরিদ পাবে। আর আজকের মুরিদ কি হয়েছে? হুজুর মানে বলছে বসছে না, হুজুর তাড়াতাড়ি আমার কাজ আছে। আরে দিন দুনিয়া দিয়ে থাকতেই হবে, ঠিক আছে। দিন দিয়া, इस्लाम दिया, कुरान दिया पढ़ना को, इस्लाम दिया, दीन दिया, बोलो ला इलाहा इल्लल्लाह। दीन दिया, इस्लाम दिया, पढ़ने को कुरान दिया, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। চিন্তা করে এই কোরআনী জলসা মধ্যে আমরা যদি 1 ঘন্টা যদি ওয়াজ শুনি, তাহলে আমরা জান্নাতের হকদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি, আমি কোরআন শুনতেছি আর শুনবো,
তাহলে এটা কোথায় যাবে? এটা কেউ যদি বলে জাহান্নামে যাবে না পড়লে এটা ভুল কথা আছে। জাহান্নামে কেউ যাবে না। সবাই কার বান্দা আছে? আল্লাহর বান্দা আছে। মনে রাখো, সবাই আল্লাহর বান্দা আছে, বান্দা বান্দি আল্লাহর আছে। আর নবী আমরা উম্মত আছে, আল্লাহর বান্দা বান্দি আমরা, আর নবীর কি আছে? উম্মত, উম্মতের আমরা আছি। নবী চায় না সব জাহান্নামে ঢুকবে, নবী চায় না জাহান্নামে ঢুকবে, তার আযাব দুনিয়ার মধ্যেই হয়। যদি আমরা ভুল করে ফেলেছি, আল্লাহ বলছে কি আমি তার আযাব দেব। আযাব কিরকম? আযাবুল আলী, খুব ব্যথা করবে, খুব কষ্ট পাবে। সেই দুনিয়ার মধ্যে ঢুকে কষ্ট করে সে কবরের মধ্যে যাবে, শান্তি পাবে, থাকবে। কেন? দুনিয়াতে রেহাই হয়ে গেছে, মানে কষ্ট পেয়ে গেছে, আর তার জন্য না। এইবারে আসুন, নামাজ পড়বো আমার কাজ দেবে, কোরআন পড়বো আমার কাজ দেবে, অন্য লোকের কাজ হবে না। তার জন্য আমি দোয়া করি। তাহলে আমরা যেরকম আমি এই খতম পড়ে পড়া আমার শুকিয়ে গেছে, তাও আমি এসেছি। তাহলে চিন্তা করুন, কোরআন আমাকে দিয়ে লোক পড়াচ্ছে, পড়তে পারে না বলে আমাকে দিচ্ছে, আমার স্বভাব হবে। আর যে বাড়িওয়ালা পড়াচ্ছে তারও মানে স্বভাব হবে। আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তারও স্বভাব হবে। কি স্বভাব হবে? হ্যাঁ, ওয়াইজা কোরআন যখন কে পড়া যাবে, কোরআন কোনো টাইম টেবিল নেই। ওয়াইজা কোরআন যখন পড়া যাবে, কোরআন ফাসতাবাউন ফাসতুব করে থাকো লাআল্লাকুম তুরহামুন, তাকে তোমাদের উপর আল্লাহ রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শুনলে তারপরে রহমত হবে। তো আমি কে নামাজি আছে, কে বেনামাজি আছে আমি বলতে পারবো না, এই দেখবে আল্লাহ। তারপরে বলছে আর এক জায়গায় আমি পরিষ্কার করে দিচ্ছি। আল্লাহ বলছে কাল কিয়ামতের দিন গুনাহগার ভুলে যাবো। তাহলে চিন্তা করুন, যে আল্লাহ আসমান জমিনকে বানিয়েছে, আর সেই আল্লাহ বলছে গুনাহগার আমার বান্দা বান্দিরা করেছে, আমি ভুলে যাব। মানে ভুলে যাওয়ার মানে চলে যাবে জান্নাতের মধ্যে, সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিচ্ছে। তাহলে চিন্তা করো, খুব কঠিন ব্যাপার আছে। আমি গুনাহগার আছি, আমি যদি একবার যদি গুনাহ করে যদি আস্তাগফার করি, আল্লাহ বলছে শিরকের মাফ করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া যখন আমি পড়েছি অন্তর থেকে, সমস্ত গুনাহ আমাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, এবারে তওবা করেছি, আমরা মুমিন মুসলমান মধ্যে দাখিল হয়ে গেছি। সুবহানাল্লাহ। তার জন্য মরে যাওয়ার পরে কি আছে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত, আমরা জান্নাত তো পাবো। আমি বলতে পারবো না কে জাহান্নামে যাবে, কে বাইসতে যাবে। আমি এত আশা করেছি যে কোরআন দিল থেকে মানবে, পড়বে, পীর মুর্শিদের মুরিদান হয়ে যাবে, বাইক হয়ে যাবে। হ্যাঁ, সে মুরিদান মানে আল্লাহ বলছে আমি জান্নাতুল ফিরদৌস মধ্যে দাখিল করে দেবো, সুবহানাল্লাহ। জান্নাত দেবো, 22টা বাগান দেবো। তাহলে চিন্তা করুন, এত ভয় কেন? নিশ্চিন্তা নামাজ পড়ুন, নিশ্চিন্তা কোরআন বয়ান শুনুন, নিশ্চিন্তা ঘুমান। মরার যাওয়ার টাইম হবে, ফারিস্তা রূপ বার করবে ভয় ভয় করে। কেন? আমরা ভয় ভয় করে নামাজ পড়ছি, আমরা জিকির করেছি, তেলাওয়াতে কোরআন পড়েছি। কোথায় পড়েছি সেই জায়গা আমি দেখাচ্ছি। ফাইজা যখন আমরা ফরজের নামাজ যখন আযান হচ্ছে আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, শয়তান জিনরা সব পালিয়ে গেছে, সব ছুটেছে। এইবারে নামাজরা ওযু করে একদম নিয়ত করে মসজিদের মধ্যে হাজির হয়ে গেল।
মসজিদের মধ্যে যদি হাজির না হতে পারলো বাবারা, বাড়ি আছে, নিজের বাড়িতে নামাজ আদায় করে নাও। ফজরের নামাজ পড়তে আল্লাহ বলছে তার দিল, কলব, রূহ আর জাহান আমি নিয়ে নিয়েছি, আমি নিয়ে আমি আল্লাহ বলছে আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, যারা নামাজ পড়ে ফরজের নামাজ, তাদেরকে বলছে আমি, আল্লাহ বলছে আমি নিজের হাতে নিয়ে দিয়েছি। তাদের দিল, রূহ, জাহান কোথায় আছে? আর সাথী মধ্যে আছে, জায়গা দিচ্ছি আমি কোথায় আছে। আপনারা ঘাবড়াবেন, কোথায় রেখেছে? আর সাজি জুল আরশে মাজিদ, জুল আরশে করিম। হ্যাঁ, ফিলাউহিল মাহফুজ। কোরআন বলছে, কোরআন কথা বলছে, আপনারা জানেন না। আজকে আমি নতুন একটা কথা বলছি, কোরআন কথা বলে জানেন, ফিলাউহিল মাহফুজ থেকে কোরআন বলছে আমি এসেছি। আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আমি আল্লাহ আমাকে ফিলাউহিল মাহফুজ মধ্যে রেখেছি। বল হুয়াল কোরআনুল মাজিদ, বলকে কোরআন আছে, আমি কোথায় আছি, আমার ঠিকানা কোথায় আছে, আমার মাহফুজ মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন আল্লাহ নবীকে দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে নবী 63 বছর ছিল না, ওনার হায়াতুল নবী আছে। আর হায়াতুল নবী এসেছে আউয়াল মধ্যে। কোন আউয়াল? কারণ আউয়ালিন, কারণ আখিরিন। আর আরবি থেকে বলে দিচ্ছে ওয়া জাহির, ও জাহির মধ্যে ছিল, ওয়াল বাতিল, আর বাতিল মধ্যে আছে। ওয়াসবাগা আলাইকুম নিয়ামাহু জাহিরাতান ওয়া বাতিলা। এইবারে আসুন, তোমাদের কিছু চাই, খানা পিনা, ধান গাওলা, ছেলে মেয়ে, বাচ্চা, বিবি সব থাকবে। চাষ করলে চাষ হয় না, চাষা বলে না আশাতে মরে যায়। বলুন না বাবারা, আপনারা বলুন, চাষা আশা করে চাষ করে, কিন্তু পানি যখন বেশি হয়ে যায় পচে যায়। আর যদি হিসাব থেকে পানি হয় তাহলে ফল এত দেবে কি থাকার জায়গা নেই। তাহলে চিন্তা করুন, এক আল্লাহর উপর আশা করতে হবে। ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশাল্লাহ। আল্লাহর উপর আশা করতে, আল্লাহ বলছে ওয়ামা তাশাউনা, আর नहीं चाहते तुम इल्ला याशाल्लाह, मगर ये कि चाहे আল্লাহ। আমরা তো চাষি, আশা করেছি এত ধান হয়ে গেছে অল্প। তা আল্লাহ বলছে আমার উপরে তুমি ভরসা করেছে, তাওয়াক্কুল করেছে না, আমি করে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, আমার হায়াত মত আল্লাহর উপর আছে। কোরআন দলিল দিয়ে বলছে রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলছে আমার আশা তামান্না সব আল্লাহর উপরে আছে। তাহলে চিন্তা করুন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজহার উনি মানে ঠাকুর ঘর বানিয়েছে, ঠাকুর বানিয়েছে। আর উনার জন্ম মানে উনি এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহকে মাননারা হয়ে গেছে। আর মুত্তাকি पर सर है, তার পিছনে আমরা নামাজ আদায় করতে সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, খারাপ জায়গা থেকে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম, মূর্তি ভেঙে দিয়েছে, তাও উনার বাবা যে আজহার মানি। আর উনি বলতে ছেলে হয়ে আমি হেদায়েত দিয়েছে, মানো আল্লাহকে মানো। তো কি করেছে? আগুন তৈরি করেছে, আগুন মধ্যে ফেলছে। যখন ফেলে দিয়েছে আয় করতে কুন্না ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যেই দোয়া পড়েছে ইব্রাহিম আলাইহিস সালামের, জালিম জুলুম করলে আল্লাহ আগুন মধ্যে বসিয়ে দিয়েছে, আগুন নিভে গেছে। ভয় কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দোস্ত আছে, আর আল্লাহ হাত ধরে দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহকে। সুবহানাল্লাহ। চিন্তা করুন,
इब्राहिम खलीलुल्लाह के अल्लाह दोस्त चाहते और अल्लाह इब्राहिम खलीलुल्लाह के हाथ ধরে দিচ্ছে। আপনারা মুরিদান আছে, আপনাদের মুর্শিদ আপনাদের হাত ধরে দিচ্ছে, আগুন মধ্যে ফেলতে পারবে না। আগুন লেগে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন মধ্যে ফেলেছে, কিন্তু আল্লাহ বাঁচিয়ে নিয়েছে, আগুন কিচ্ছু হয়নি। একটা পছন্দি মানে পুরি ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে চিন্তা করুন, আমরা বাপ মাকে ওসিয়ত থেকে ওসিলা থেকে এসেছি, এখন বড় হয়ে গেছে বাপ মাকে ভুলে গেছি। সেই ইব্রাহিম আল্লাহর ওয়াস্তে বাপকে ছেড়ে ফেলেছে, আল্লাহর বাপকে দেখে মুটু মুটু করতেছে, আল্লাহর হুকুম হয়েছে আর ইব্রাহিম তুমি বাপকে ছেড়ে আসো, আমার কাছে আসো। উনি চলে এসেছে আর উনি নিজের হাত থেকে কাবা শরীফ বানিয়েছে। সেই কাবাটা আমরা হাজ করতেছি, কাবার নাম হ্যাঁ কিবলা, কাবা শরীফ কিবলা। তাহলে চিন্তা করো, আর আমাদেরকে আমাদের হাজ হবে না? আমরা গরিব মানুষ, হাজ হবে না? দুটো হাজ আছে, নাম দিয়ে আমি আপনাদেরকে বলে দিয়েছি। হক আকবর, যারা বড় লোক আছে, পয়সা আছে, দৌলত আছে, তাদেরকে বাড়ি হাজ হবে না, হাজ হবে আকবর হাজ। চলে যাও, 5 লাখ 3 লাখ খরচা করে যাও, তোর হাজ আদায় হবে। আর আমরা গরিব মানুষ আছি, হাজের নাম শুনলে হাজ আসকার, সেই প্ল্যাটফর্মে আসো, হাজ আসকারের নামাজ কোথায় পাবে? হুজরা শরীফ মসজিদের পিছনে নামাজ পড়বে, ইনশাআল্লাহ হাজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি তো দাবি করতে চাই, আমি কি দাবি করতে চাই? মসজিদ শুধু ফারুয়া গাবরি সাহেবের সঙ্গে 7 বার নামাজ পড়েছি বকরিতে, আর আমার হাজ হয়ে গেছে, আমার হাজ হয়ে গেছে। মসজিদ সঙ্গে পড়া মানে ওর হাজ হয়ে গেছে। আমার মসজিদ কে আছে? কিবলা আছে, হুজুর কিবলা, কেউ ঢুকাতে পারবে না। কাবা কিবলাতে আমি না যেতে পারি তো আমার হুজুর কিবলাকে মুখ দেখে দিয়েছি। আর হাজার রাব্বি আমার রব হাজির আছে, আর কাবা শরীফ হাজির আছে, আর আমার হাজ হয়ে গেছে। যেমন কি রাবিয়া বাসরি বলেছে, একটা মেয়ে ছেলে, আমি হাজ করবো, আল্লাহ হ্যাঁ কাবা না দেখাইও, আল্লাহ মৃত্যু দেবে না। এই দোয়া পড়ছে, আল্লাহ বলছে রাবিয়া তুমি অনেক আমার জিকির করেছে, নামাজ কালাম পড়েছে, তুমি কি চাও? বলছে আমি হাজ দেখবো। কাবা শরীফ আল্লাহ তুলে রাবিয়া বাসির কাছে রেখে দিয়েছে, লাও বাবা হাজ করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এই মুহাম্মদের যে কালমা পড়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও নামাজ হয়ে যাবে। এটা হকিকতের কথা। আর দরুদ শরীফ পড়ে নেবে, ইব্রাহিমী দরুদ, যদি নামাজের মধ্যে দোয়া ইব্রাহিম যদি না পড়া হয় তাহলে নামাজ হবে না। এক এক জায়গায় এক একটা জিনিস আছে, কেউ বসে নামাজ পড়তেছে, কেউ শুয়ে নামাজ পড়তেছে, কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে, উঠবাই সব কিছু আছে। আল্লাহ বলেন ছাড় দিয়েছি নামাজ। সব জায়গায় নামাজ কোথায় হয়? কোন জায়গা হয়? আমাদের দিলের মধ্যে হয়। কাবা কোথায় আছে? আমাদের বুকের দিলের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমাদের হাজ কোথায় হয়? আমাদের দিলের মধ্যে আছে। তো আমি কাবা শরীফে গিয়েছি, আর গিয়ে আর সোনা গাঠি কারবার করব, আমার হাজ হবে? হবে না। আর হাজের মানে কি হচ্ছে শুনে নিন, যারা হাজ করেছে তাদেরকে আমি শিক্ষা দিয়ে যাচ্ছি, আবার আসমানে চাইতে হাজ করে যেরকম নতুন ছেলে জন্ম হয় সেই রকম হয়ে যেতে হবে। আর মিথ্যাবাদী চলবে না, কারো জমির আল ভেঙে মানে নিজের করতে হবে না। কার এক এক পয়সা যদি থাকে তার দিয়ে দাও, ফেলে দাও, নাও বাবা তোমার হাত তুমি লাও, না তো কাল কিয়ামতের দিন হিসাব হবে। এক পয়সা যদি তুমি নেবে তার কত গুনাহ তুমি করেছে নেকি আর পাবে না। মরে যাওয়ার আগে যার ধার কাজা বাকি দিয়ে দাও, আর যদি না দিতে পারো ক্ষমা চাও, কিন্তু মাপ নেই, মাপ তোমার হবে না। তাহলে চিন্তা করুন, একটা টাকা পয়সা আমি 200 টাকা ধার নিয়েছি, এখনো কিছু মনে বলছে লোক আমি মরে যাবো, কি হবে? তাড়াতাড়ি দিয়ে যায়। তো এক জমিনের আল ভেঙে আমি ধান চাষ করছি,
তাহলে ওর পুরো রক্ত হারাম হয়ে গেল, সে তার বাচ্চারা খাবে, সে হারাম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইসব থেকে বাঁচতে বলতে নামাজ বলছে কাদা ফলাহার মুমিনুন আল্লাযিনা তাহকিকে ভালাই পাই, যদি তোমরা ভালাই চাও তাহলে নামাজ দিকে আসো, ওরা জিকুল্লাহ আকবর দিকে আসো আর নামাজ কায়েম করো। হ্যাঁ, 82 জায়গা বলছে, আর খারাপ জিনিসকে হ্যাঁ ফেলে দাও। ওরের হাত মেরে আমি যদি আমি আপন করব, ও সাপ বিচ্ছু হয়ে আসবে, কামড়াবে, কবরের মধ্যে ছাড়বে না, তো শাস্তা নেই। এইসব কোরআন বয়ান যারা করে তাদেরকে দাওয়াত লোক দিচ্ছে না। আমি কিসের ভয় করিনি, আমি আল্লাহ মুর্শিদ থেকে ভয় করি। আমি যে যা কোরআনে আছে সেই কেউ আমাকে নেবে না, কারো পারবে না। যতদিন আমার হাত থাকবে, আমার ইলম আল্লাহ দিয়েছে, আমি কোরআন বাড়ি বাড়ি পড়ছি, আমি পড়তে পড়তে আমি মরে যাব, তাও আমি সচ্চা রাস্তার মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। টাকা পয়সা লোভ কিচ্ছু থাকবে না, ইমান সঙ্গে থাকবে। আর যদি কারো হাত মেরেছে, কাল কিয়ামতের দিন হিসাব কিতাব হবে, তারা যে পাল্লা দাঁড়িয়ে থাকবে, কাল হিসাব হবে। হিসাব মানে কি, তোমার নেকি আমার বাদ হয়ে যাবে। একটা নেকির দাম কত আছে, আমি 100 টাকা লিখে ধার আর দিতে পারলাম না, তার নেকি কাটা যাবে। তাহলে আমি চিন্তা করে বেকার আমি দিয়েছি, সেদিন চলে যাবে, আসবে না। ওই রকমই বলছে কোরআন পড়ো, মোহাব্বত থেকে হেদায়েত পাবে। শুধু আল্লাহু আকবার সিজদা করেছি, পুরো কালো করে দিয়েছি, দিলকে কালো করে দিয়েছি। আল্লাহ বলছে ওসব চাই না, ওসব চাই না, ওসব নামাজিদেরকে চাই না। ফাওয়াইলিল মুসাল্লিন, যা খাওয়ার জন্য নামাজ পড়তেছে ও চাই না, চলো হ্যাঁ ছুঁড়ে ফেলে দেবে। আর ও নামাজ না মুখে মারবে। তাহলে চিন্তা করুন, যদি আমি অন্তর থেকে দিল থেকে নামাজ পড়বো মুর্শিদের সঙ্গে, আমরা কোথায় ধারে থাকবো? আর ফায়দা করা না হো, বস ইস ওয়াক্ত हम পড়ে কোরআন। আমি কোরআন পড়তেছি, আমার দিল কোথায় আছে? আরশ মধ্যে আছে। ফায়দা করা না হো, বস ইস ওয়াক্ত हम কোরআন পড়ে। তাহলে চিন্তা করুন, জোহরের মানে ফজরের নামাজ হলো, আমি নামাজ পড়ে রেখেছি, যদি দুপুরবেলা আমি মরে যাই, খবর এসে যাবে ফালানা লোক মৃত্যু হয়ে গেছে, কবরের মধ্যে যেতে হবে। এইরকম করে পরস্পর বলছে, ফরজের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ো, আসরের নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো, এশার নামাজ পড়ো। তার মধ্যে তাহাজ্জুদের নামাজ আছে, ওটা পূর্ণ হিসাব আছে, বেশি পড়লে পাগল হয়ে যাবে, ওটা আমল করার জন্য আছে, সব লোক। তাহলে চিন্তা করুন, নামাজ তো আছে, লোক তো 5 ওয়াক্ত থেকে নামাজ পড়তে পারে না, আর তাহাজ্জুদের নামাজ পড়বে, সব নামাজ বাদ দিয়ে হবে না। আর পরিষ্কার চাই, একটা বাড়ি চাই পরিষ্কার, ওখানে কোনো মেয়ে ছেলে ঢুকবে না, খুব পরিষ্কার, তাহলে তোমার জিন জিন্দাত খাবি সব আসবে। কি চাই? এইসব জায়গা আলাদা আছে, যারা এসব করেছে তুলে ফেলে দিয়েছি। হ্যাঁ শুনেছি। তো আমরা তো যাবো না, আমরা 5 ওয়াক্ত থেকে নামাজকে ধরে রাখি। আর ওটাও যদি না হয়, আর দুটো কথা বলছি, বুক রেতা ওয়াসিলা, বুক রেতা ওয়াসিলা, বুক রেতা ওয়াসিলা, সকাল আসুন তাই তো নামাজ পড়ছি। ফজরের নামাজ উঠলাম, নামাজ পড়ে নিলাম, ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ বলতে চলে যাও, তুমি রিজিকের ধান্দা করতে পারো, যাও। আর সুন্দর নামাজ আইনেছেন, নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করো, ছেলে মেয়ের সঙ্গে চা পানি খাবো, এইটাই তো হলো জান্নাত। হলো ছেলে একদিকে আছে, মেয়ের দিকে আছে, বউ একদিকে আছে, লড়াই ঝগড়া ফাসাদ হচ্ছে। তারপরে কোরআনে কি নাজিল হয়েছে? বলছে জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর। এবারে জাহির হয়ে গেছে, সামনে এসে গেছে, মা মিয়া বিবি ছেলে মেয়ের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে, থানা পুলিশ চলে গেল। এবারে টাকা দাও, থানাকে দাও। আবার মাথা ঠান্ডা হলো, দুজন বসে মুড়ি খাচ্ছে। এই তো খেলা, মাথা ঠান্ডা করতে বলছে আল্লাহ, বলো আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, বাড়িতে বসার জন্য না,
শিরক হয়ে যাবে, কুফর হয়ে যাবে। কেন বাড়ির সামনে হ্যাঁ নামাজ থাকতে, মসজিদ থাকতে চলে যাবে 5 মাইল দূরে, হবে না। যদি আপনি আপনার যদি শখ আছে আমি টিপু সুলতান মসজিদে নামাজ পড়বো, শখের মধ্যে যেতে পারি, কিন্তু বাড়িতে মসজিদ আছে, সেই নামাজ এখানে হবে, ওই নামাজ টিপু সুলতান মসজিদ হবে। আপনার মনে যদি সন্দেহ হয় এখানে হবে না ওখানে হবে, এটা ভুল কথা। অনেক লোককে দেখেছি বলে আমি না যাচ্ছি জাকিরে এসে নামাজ পড়বো, বড় জামাত করে কিছু বলে টিপু সুলতান মসজিদে যাবো। আরে বাবা যাচ্ছি, এখানে বাড়ির মসজিদ 1000টা নামাজি আছে, হ্যাঁ নামাজ হচ্ছে 1000 আছে, চলে গেছে ওখানে, একই সাবাব পাবে। তো পয়সা খরচা করে কষ্ট করে যাবে কি দরকার? বাড়িতে মসজিদ থাকতে বাড়ি বাড়ি মসজিদ হয়ে গেছে, দেখেন না চারদিকে মসজিদ হয়ে গেছে, ছেড়ে উৎমান করে যাচ্ছে বাইরে। হ্যাঁ হুজুরা শরীফে যেতে পারে, কেন হুজুরা আছে অন্য জিনিস হয়েছে। হ্যাঁ হুজরা আছে হেদায়েতের জায়গা, মানে হেদায়েতের জায়গা আছে হুজরা। এটা বাড়ির কথা না, মসজিদের কথা না। হুজরা আছে হেদায়েত দেওয়ার জন্য। মুর্শিদ আমাকে গোপন গোপন কথা আমাকে বলবে, হেদায়েত দেবে, এই জন্য মুর্শিদের দরবারে যেতে হবে। হ্যাঁ নূহ আলাইহিস সালামের জামানাতে মানে হুজরাতে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম জামানা হুজরাতে আসলো, হুজুর পাকের জামানাতে হুজরাতে আসলো। সুফি মৌলানা ফজলুর রহমান, মৌলানা হাজি হাফিজ সাহেব, সুফি আজম গাছি, সুফি ফারওয়া কাহাবরি, সুফি সালাম ফারওয়া কাহাবরি, এসব হুজরাতে যেতে। কেন? বুঝতে হেদায়েত আছে, খাঁটি হেদায়েত আছে, যে মাদ্রাসা মধ্যে নেই সেই জিনিস মুর্শিদের দরবারে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে নবীকে পহচানবে না, আমি পহচান দিয়ে দিচ্ছি। আমলাম ইয়ার রাসূলহু क्या नहीं पहचाना रे उन्होंने पैगंबर को, আমলাম ইয়ার রাসূলহু क्या नहीं पहचाना रे उन्हें पैगंबर को वल्लाहु मुनकिरू। তুমি হাসি ঠাট্টা করেছে, তুমি মানো না, কিন্তু হাজার হাজার লোক মানার আছে। নবীর জামানাতে যখন এসেছে নবীকে মানলো না, ইট পাথর চালিয়েছে, নবীর মাথাতে মেরেছে, নবীর রক্ত বহেছে, আর পুরো মানে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্ত রক্ত হয়ে গেছে। আল্লাহ বলছে প্রিয় নবী আমি কি করে বলো, এবার তুমি বলো। আল্লাহর কাছে জবাব হচ্ছে, সওয়াল হচ্ছে, আল্লাহকে বলছে আল্লাহ আমি যদি বরদোয়া করবেন নবীর মতন হালাত বরবাদ হয়ে যাবে। আমি আমাকে কি বলে পাঠিয়েছে, রহমত বলে পাঠিয়েছে, আমি সবার আমার কত মারবে না, মানে চিন্তা করো আমি কি আছি। আমার সাল্লাহ কাল্লা রহমাতুল আলামিন মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীকে আমরা দেখতে পাইছি, নবীকে আমরা চিনতে পেরেছি। কে পেয়েছে? যারা ইমানদার মুত্তাকি আছে, আজকার আছে, নামাজি আছে, নবীকে পেয়েছে। ওয়াসজুদ ওয়াক্তারি, আল্লাহ বলতে চিন্তা করো আর আমার নিকট হয়ে যাও। তো 5 ওয়াক্তের নামাজের মধ্যে আমরা নবীকে পাচ্ছি, 5 ওয়াক্তের নামাজের মধ্যে আমরা নবীর সাথে হেদায়েত পাচ্ছি। 5 ওয়াক্তের নামাজের মধ্যে আমাদের সকাল সন্ধ্যা হচ্ছে, 5 ওয়াক্তের নামাজের ফাজিলত থেকে আমাদের হেদায়েত হচ্ছে, 5 ওয়াক্তের নামাজের ফাজিলত থেকে আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা শান্তি আছে। এই হলো নামাজের গুণ, এই হলো নামাজের পহচান, এই হলো নামাজের পরিচয় আর আল্লাহর দর্শন। এবারে আসুন আল্লাহর দর্শন কিভাবে হবে, আল্লাহর দর্শন কিভাবে হবে। মুলকাত আল্লাহ, আমি মুলকাত চাই, আল্লাহর দর্শন, আল্লাহর পাক, আল্লাহর দিওয়ানা। আবার ওদিকে চলে আসুন, নবীর দিওয়ানা হয়ে গেছে। ইয়া নবী
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম آمين الله ودائر الله اور بلانے والا اور پکارنے والا طرف اللہ کے بیچ نہیں ساتھ حکم اس کی وسراجا منیرا وسراجا منیرا اور چراغ روشن ہے تو پیچھے دل مومنوں کے اے محمد صلی اللہ علیہ وسلم আল্লাহ নবীকে কি বলেছে চেরাগ আর আলিমরা কি বলছে আলো কোথায় আর নূর কোথায় চেরাগ কোথায় যাচ্ছে আলো হলো দুনিয়ারই আলো হলো আর নূর হলো মুহাম্মাদের নূর ও হলো মুহাম্মদ আল্লাহর দোস্তে আল্লাহ নিজেই মুহাম্মদকে ডাকছে আয় নবী আসো ওয়াদাই আল্লাহ আমি তোমাকে ডাকছি পুকারনে वाला উর্দুতে পুকারো আল্লাহ নবীকে ডাকছে আয় নবী প্যারে নবী তোমার জন্য পুরো কায়নাত আমি বানিয়েছি সমস্ত জিনিসকে তৈরি করেছি আর সমস্ত জায়গার মালিক মানে বহুত বড় তুমি এ আছে সরদার আছে হেড আছে আর প্যারে নবী মানে আমাদের মাথার উপরে আছে আর প্যারে নবী আমাদের অন্তর মধ্যে আছে দিল মধ্যে আছে আর প্যারে নবী থেকে আমরা হাত আমরা চালাচ্ছি আমরা চিন্তা করো আল্লাহর নূর হলো মুহাম্মদ হলো আর মুহাম্মদ হলো আল্লাহর নূর সুবহানাল্লাহ চিন্তা করো واتخذوا الى الله واتخذوا الى মানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ واتخذ الله ابراهيم خليلا واتخذ الله ابراهيم خليلا আল্লাহ হাত ধরে যায় ইব্রাহিম চলে আসে আমার তুমি বাপকে ছেড়ে দিয়েছে আমার মায়া মহব্বত থেকে তোমাকে কি কষ্ট চাই বলো আমি তোমাকে মুত্তাকি পরহেজগার করে দিয়েছি আর পুরো নাসের ইমাম বানিয়ে দিয়েছি আজ আমরা নামাজ পড়তেছি ইব্রাহিমকে সামনে রেখে তিনি ইব্রাহিম খলিলুল্লাহকে নাম আর যদি মনে রাখি হ্যাঁ তাহলে আমাদের কোনো কালমাই আমাদের মজবুত হবে না আর ফটি ভিড় গেড়েছে কাবা শরীফ মধ্যে ইট দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের হাত থেকে বানিয়েছে বাড়ি আল্লাহ বানিয়েছে আর আল্লাহ বলছে তুমি আমার এক নম্বর খলিলুল্লাহ দোস্ত আছে আমার সুবহানাল্লাহ और पुकारने वाला तरफ अल्लाह के बेईज नहीं साथ हुक्म उसके के साथ हुक्म उसके के अल्लाह डाकছে আসো তোমার বন্ধু আছে আসো আবার তারপরে চলে যান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছে প্যারে নবী তুমি আমার প্যার वाला আছে দোস্ত আছে আসো আল্লাহ নবীকে ডেকেছে আর 1,24,000 পীর আউলিয়া আল্লাহ এসেছে তারা চিন্তা আছে দলিল দেখছে আদা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ যত পীর আউলিয়া আল্লাহ আছে সবাইকে বলছে তোমাদের হায়াত আমি চিন্তা রেখেছি সুবহানাল্লাহ আর মরে গেলে তোমার কিচ্ছু হবে না তোমাদের মাজার রাখতে শুনে আর সেখানে হেদায়েত পাবে আর তারপরে যাচ্ছার আগে আমরা বলি মাজারকে সিজদা করা যাবে না কেন সিজদা করা যাবে না পীর মুর্শিদকে সিজদা করা যাবে না ইসুফ আলাইহিস সালাম কে সিজদা হয়নি পায়ের মধ্যে ইসুফ আলাইহিস সালাম কে সিজদা হয়েছে আর আদম আলাইহিস সালাম কে আল্লাহ বলতে সিজদা করা হয়েছে আমরা সিজদা করেছি আর যারা সিজদা করেনি ইবলিস শয়তান ঢুকছে তো এই জায়গা আসুন মাজার
তৈরি হয়ে যায়। ওতে কে আছে? আউলিয়া আল্লাহ আছে। হিন্দে আউলিয়া আল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গিয়ে দেখুন ওনার মাজারে হাজার চাদর চড়াচ্ছে, সিডনি চড়াচ্ছে, ফুল চড়াচ্ছে আর সিজদা করে আসছে। কোন সিজদা? তাইজিবি সিজদা। আরে আল্লাহ তো আল্লাহ আছে, তার উনিকে সিজদা করা হয়েছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নবীকে সিজদা করা, ইউসুফকে সিজদা করা, ইব্রাহিম আলাইহিস সালামকে সিজদা করা আর আদম আলাইহিস সালামকে সিজদা করেছে। আর নিজে নিজে আপন আপন পীরকে আমি সিজদা করতেছি, তো আমার দিল জিন্দা হয়ে গেছে সুবহানাল্লাহ। যেমন কি আমরা নামাজ পড়তে যাই না, আমাদের দিল মরে যায়। হ্যাঁ, ফুল ফুটে আর ফুল কি হয়ে যায়? দুমড়ে যায়, মানে চুপ করে মরে যায়। আর বলে না কি মরা গাছ ফুল ফুটে, কেমন ফুটে? তাহলে চিন্তা করে মরা গাছ ফুল ফুটে কেন? তার শক্তি আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। সে দেখা যাচ্ছে হ্যাঁ ফুল ফুটেছে, মরা গাছ কিরকম? বেশি দূর যাবি না, ভাগবত পীর বাবার ওখানে গিয়ে দেখুন 16 চাই গাছ মরে গেছে, কিচ্ছু নেই, আর রাত্রিরে ফুল ফুটে পড়ছে। এটা কারসমা আছে, আউলিয়া আল্লাহদের কারসমা আছে, শক্তি আছে। তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এত শক্তি আছে, মরা মানুষকে জিন্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ। পীর সাহেব জিন্দা করে দিয়েছে। তাহলে চিন্তা করুন, হিন্দে আউলিয়া আল্লাহ সমস্ত মানুষকে মুসলমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি নামাজ পড়ছি, কালাম পড়ছি, তোমার হুকুম মেনেছি, এখনো আমি পাক্কা হয়নি। কেন হয়নি বাবা? আমার পাক্কা করে দাও, তুমি দোয়া করো। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই দোয়া যখন পড়তে পড়তে ইব্রাহিম আলাইহিস সালাম উনি কাঁদছে। আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি আমার দোস্ত আছে, কেন কাঁদতেছে? আমি তো থাকতে পারছি না, তুমি আর বন্ধু আছে, কাঁদো না, কাঁদো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি তোমার কথা শুনে আমি এখনো মুসলমান হতে পারিনি। আল্লাহ বলছে, 100 বার তুমি মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। 1000 বার তুমি মুসলমান হয়ে গেছে, 1000 বার। তোমার উপরে সালাম আছে, আর তোমার পাক্কা করে দিয়েছে মুসলমান। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি পাক্কা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে উনাদের পিছনে আমরা থাকবো, আমাদের জাহান্নামের আগ ঠান্ডা হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর জান্নাতুল ফিরদাউসের দরওয়াজা খুলে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতি জান্নাত মধ্যে চলে যাবে, আর আল্লাহ গুনাহগারকে ভুলে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। যত গুনাহ আছে আল্লাহ ভুলে গেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার আসুন বাবারা, আপনারা ভয় করবেন না, কোনো ভয় নেই। মুর্শিদ আছে, মুর্শিদ আপনাদের কবরের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে আছে, আপনাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ। বাস এক কোরআন আর নামাজ, আল্লাহ জিকির করে যান, আর মুর্শিদের পিছনে থাকবে। আর যত আউলিয়া আল্লাহ আছে সবার মাজারে যাবি, সবার মাজারে সালাম করবি, সবার মাজার থেকে দোয়া করবি। এই তো কালকে আমি হারিয়া থেকে এসেছি, একজন চাদর চড়াবে আমাকে দিয়ে গিয়েছে, না গেলে হবে না। সে বলছে হবে না, এই গেট খোলা আছে, ও বন্ধ আছে, আমি ঠিক করছি। আমরা এসেছি হাতিয়ার শরীফ থেকে, গেট খুলে দাও। বলছে না, খুলবে না, আমি খুলতে হবে, না খুললে আমি যাবো না। তো বলছে 3টার সময়, ঠিক আছে। বসে আছে সারা দিন, নামাজে পড়ে খুলছে না, শুধু বলছে হ্যাঁ খুলবে, খুলছে না। আমি বলছি আমি যাবো না, বলছে আমার হাতে দিয়ে দাও। না, আমি চাদর নিয়ে বলেছি যে আমার সঙ্গে ছিল, যাও তুমি চালিয়ে দাও, আমি এখানে আছি। তারা খুলেছে, চাদর চাপানো হয়েছে। আমি সব জায়গায় যত মাজার আদাস আছে সব জায়গায়, হাড়ুয়া দেবী চাই, আমার চণ্ডীহাট গ্রাম
আমার শ্বশুর বাড়ি আছে, ওখান থেকে 8 ঘন্টা, হ্যাঁ মানে হাড়ুয়া, ওখানে যাই, সোলা চাই হয় ওখানে যাই, যেখানে আল্লাহ নিয়ে যাই। তারপরে খিদিরপুর আছে, যে পুলকে ভেঙে দিল সৈয়দ বাবা, রাতে রাত ভেঙে দিল, বলছে এর উপরে থেকে গাড়ি যাবে, ও বলতে যাবে না, স্বপ্ন দেখিয়েছি কিন্তু মানি না, রাতে রাত মানে ঘরে জিনটা ফেলে দিচ্ছে, তখন আর ওই জায়গায় যাই। তাহলে চিন্তা করুন কত শক্তি আছে। এই মুসলিম মরে গেছে, তাহলে এমনি দোয়া হচ্ছে, বাবা আমি আপনার ভিখারি আছি, আপনি আমার এই কাজটা করে দিচ্ছে। भर दे झोली मेरी या सरकार मदीना वाला, भर दे झोली मेरी या सरकार मदीना वाला, भर दे झोली मेरी या पीरान पीर से अब्दुल कादिर जिलानी। তাহলে চিন্তা করুন, আপনারা খাজা বাবার দরবারে যেতে পারছেন না, কিন্তু আপনি নিয়ত করে নিন আপনি চলে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা একজনের বাচ্চা হয়, অপারেশন আছে, ডাক্তার বলছে 50,000 চাই, 60,000 চাই, আমি অপারেশন করে দেবো, বাচ্চা যাবে। আমি কোরআন পড়ে দেখছি, মোবাইল কানে রাখো, আমার দিকে তোমার থাকে ভালো তো হয়ে যাবে। আমি একটাই দোয়া 3বার পড়েছি, ফাইনামা ইয়াসসারনাহু বিলিসানিকা, ফাইনামা ইয়াসসারনাহু বিলিসানিকা, ফাইনামা ইয়াসসারনাহু বিলিসানিকা। আয় আল্লাহ তুমি মহা সুবহান আছে, সুবহানাল্লাহ আছে। এই বাচ্চা হলে কত কষ্ট পাচ্ছেন, আর এই গরিব লোক আছে দিতে পারছে না, তুমি কোথায় খোদা আছে ডাকছে তুমি শুনবে না? তোমার কোরআনে আছে কোথায় গেছে, তুমি একটু গরিবকে দেখো, আল্লাহ এর বাচ্চা চাই, আসান থেকে বাচ্চা হওয়া চাই, যাও হয়ে যাবে। 8 ঘন্টা পরে আমাকে খবর দিল বাচ্চা এসে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, বড় আগামারি, আল্লাহু আকবার। আর একটা খবর শুনে দিই, আর এক জায়গা থেকে খবর এসেছে কে আমি ওকে বিয়ে দিয়েছি, আমি উকিল হয়ে বিয়ে দিয়েছি, আমি আমাদের মুরিদান আছে বিয়ে করেছে। তারপরে বলছে খুব ভালো, তারপরে বলছে বাচ্চা হওয়ার 1 মাস থেকে বলছে মেয়ে হলে নেবো না, ছেলে হলে নেবো। আচ্ছা মুশকিল, আমি তো পড়ে গেলে ফেরাতে সব কান্নাকান্নি লাগিয়ে দিয়েছি। বলে 1 ঘন্টা বাকি আছে, বলছে যে ছেলে হলে আমি নেব, আর মেয়ে যদি হয় আমি 3 লাখ দিয়ে দেবো। আমি বড় মুশকিল, আমি ইয়া সুফি ফরওয়া কামরি সাহেব, ইয়া খাজা বাবা, ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ইয়া বড় পীর সাহেব, ইয়া গাউসুল আজম 1,24,000 পীর মুর্শিদ, ইয়া আল্লাহ তুমি তোমার হাতে সব কিছু আছে, তুমি ঠিক করে দাও। ও ছেলে চাই, ছেলে দাও, ছেলে হয়েছে। সুবহানাল্লাহ। সেই মানে ওখানে দিয়েছে কাল, আর কামরি সাহেব ওখানে দিয়েছে। তাহলে চিন্তা করুন, 1 নম্বরে দিয়েছে। হ্যাঁ সব আউলিয়া আল্লাহ আছে, মানো তো দেবতা, না মানো তো পাথর। আমরা কিছু মনে ভাবছি না কি আল্লাহ পাঠিয়েছে, যেরকম বলছে 82 জায়গা নামাজ পড়তে বলছে, সেই রকম আল্লাহ বলছে আউলিয়া আল্লাহদেরকে মানো। তোমার বাড়িতে সব হবে। আমি তো আজমের শরীফ যাই, আমি বাড়িতে বলেছি কোরআন পড়ে রাত দিন আল্লাহর কাছে, গলা সব বসে গেছে। আবার কাল থেকে শুরু হবে না, একদিন বাদ, রোববার আছে, সোমবার থেকে শুরু। তাহলে আমি কোরআন পড়ছি, আল্লাহর কাছে দোয়া চাবো, 100 বার চাবো। কেন হবে? দিলকে সিধা রাখতে হবে। হ্যাঁ আমার রাখতে হবে না কেন? একটা জাহির মূর্খ আছে, কিছু জানি না, আল্লাহ 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 দিদি করে, আল্লাহ দাও আল্লাহ দাও, আল্লাহ ভিক্ষা দেবে, কার ঝোলা খালি ফিরাবে না। জানি না খাজা বাবার যেখানে যায় কেউ ঝোলা ফিরে আসে, ফিরে দেয়। তা আমি তো যেতে পারি, কোনো অর্ডার দিই, রামরি সাহেব আমার অর্ডার দিয়ে
এই জন্য আমি যেতে চাই না। অনেক লোক বলছে আমি পয়সা দিয়ে নিয়ে যাবো না, তোমার কথা না। কাবরি সাহেব বলেছে আমার এখানে বসে থাকবো, বসে আছি। আমার ওইখানে হয়ে যাচ্ছে, খাজা বাবার সঙ্গে আমার দেখা হয়ে গেছে, হুজুর পাকের সঙ্গে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন কালকে শরীর দিল করতে হবে? আপনারাও নবী সাহেবকে দেখতে পারবেন। নামাজে পার্টির মধ্যে বসে যান, হাও হাও করে আল্লাহর কাছে কাঁদো, কেউ না দেখতে পারে, দরজা বন্ধ করে একা। ইয়া মসজিদে দেখেন ফাঁকা জায়গা আছে, আল্লাহ নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদা দাও, আল্লাহকে সিজদা করো আর নবীকে সিজদা করো, আর তুমি আল্লাহকে পাবে, নবীকে পাবে। দু সিজদা মানে কি হলো? আলী মৌলভী ওলামায়ে দ্বীনের ব্যাখ্যা করতে পারবে না। আমি জোর করে বলছি, এক সিজদা আল্লাহর ওয়াস্তে আর दूसरा সিজদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ अपनी मौत से कुछ भी खबर नहीं है, सामान है 100 बरस की, बल्कि कुछ खबर नहीं है। सुनेरा बाबा, माबुल सब सुनेरा, मौत আসলে চলে যেতে হবে, কেউ সাথ দেবে না, ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ সাথ দেবে না। একটা আমাল যে তুমি করবে সেইটা আমাল পাবে। হাল হামাহা ওজুরহা ওয়া তাকওয়াহা, এই তাকওয়াকে বাঁচাও। অনেক লোক আছে তাকওয়া ছিঁড়ার জন্য চেষ্টা করতেছে, মুর্শিদের মুরিদ আছে, এই মুর্শিদকে মানে এই তাকওয়াকে আমি কেড়ে দেব। সাবধান হয়ে যাবি, মুর্শিদকে ইয়াদ করবেন। হ্যাঁ, এই জন্য মুর্শিদ বলছে আমার ওজিফা করো। হ্যাঁ, মোরাকবা ময়না মশাইদা মানে হাজির হতো, মানে আমার মুর্শিদকে চাই। নামাজ পড়া শুনলে নামাজ যেই পড়া হয়ে যাবে দোয়া করবে, মুর্শিদকে চাবি, আল্লাহকে চাবি। দেখো শয়তান কেউ গুমরাহ করতে পারবে না। জুনেদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আজকে মুরিদ হয়েছে, যাওয়া আসা ছেড়ে দিয়েছে একসাথে। জুনেদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলছে এত মুরিদ মানে একটা কম আছে, মুর্শিদ কত খবর দেখবে, হুজুর মানে হাজির। মুর্শিদ বলতে একটা কম আছে, বলে না সব তো আছে, না একটা কম আছে। খুঁজে 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 বলছে হ্যাঁ সত্যি একটা কম আছে। এবার বাড়ি গিয়েছে, ডাকতে তো আসছে না। মুরিদানা বলছে হুজুর ডাকছে, বলে আমি তো জান্নাতে বাগানে আছি। এবার মুর্শিদ শুনেছে, চলে গেছে, যাচ্ছে, বলে আসসালামু আলাইকুম, দরজা ধাক্কা মারছে, বলে আপনি কে? জানেন না আপনার মুর্শিদ আছে। বলছে ও আমি যার জন্য যাচ্ছিল সেটা আমি পেয়ে গেছি, জান্নাত পেয়ে গেছি। আরে 3 বার পড়ো না, আমি রোজ পড়ি, রোজও পড়লাম না, আমার হুকুম থেকে পড়ো, আল্লাহর হুকুম হয়েছে। একবার পড়েছে একরকম, 2 রকম, 3 রকম, আমি কোথায় আছি? ঝপ করে বলেছে হুজুর যাও, বিশুদ্ধ করে আমরা হুজুরের সঙ্গে আসি, নতুন করে মুরিদান হবে, নতুন করে কালমা হবে, যা। খুব শয়তানে ফেরা পড়েছে। এই যে মুর্শিদ মুরিদানকে প্রত্যেক সপ্তাহে আর এসে কোরআন বয়ান করতে। আজান গাছি সাহেব, আর যখন আজান গাছি সাহেব ছিলেন সুফি সাহেব, উনি প্রত্যেক সপ্তাহ শুক্রবারে করে ডাকতেন আর উনি ওয়াজ করে শোনাতেন, মুরিদান জান ঠান্ডা হতো। আর সুফি ফারওয়া কাহরি সাহেব কোরআন বয়ান শুনে মুরিদানকে ঠান্ডা হয়ে যেত জাহান রূহ। আর সুফি ফারওয়া কাহরি সাহেবের ছেলে সালাম, সুফি ফারওয়া কাহরি সাহেব আপনাদেরকে ডাকছে, কোরআন শোনাচ্ছে, রুহ জানকে ঠান্ডা করতেছে। এবারে আপনি বুঝতে পারছেন না কোরআনের দলিল দিচ্ছি। ইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছে কুলেন নাসে মালকিন নাসে লাইন নাসে মিসাল ওয়াসল খান নাসে লাজি ইয়াসফি ফি সাদি নাসে জিন্নাত নাস। এই যে খান্নাস আছে, জিন্নাত আছে, কোথায় যাবে? এই জন্য বলছে কোরআন পড়লে কি হয়? আগুন থেকে বাঁচতে হয়। হ্যাঁ, আগুন থেকে বাঁচার জন্য বলছে কোরআন পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ईमानदार हो कुआन फसकुम बचाओ अपनी जान को ওয়াহালিকুম নার। যদি আপনারা কোরআন শুনতে চান, আগুন থেকে বাঁচতে চান, তো কোরআন শুনুন। এটা আমার কথা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারের জন্য আছে। কুআন ফসকুম, নিজের জাহানকে বাঁচাও। ওয়াহালিকুম নারা, আপনি আগুন থেকে যদি বাঁচতে চাও কোরআন পড়ো, নামাজ পড়ো, মুর্শিদ সঙ্গে ডরো, আর নামাজের পাটির মধ্যে আল্লাহ বলে হাত বেঁধে নাও আর সিজদা করো। আল্লাহকে আল্লাহ নবীকে পাবে। সুবহানাল্লাহ। এই হাকিকতের কথা আছে। নামাজ দু রকম আছে, জাহির আর বাতিন। ও জাহির আর বাতিন, নামাজে বাতিন, নামাজে জাহির। নামাজে জাহির কি? মসজিদে যাচ্ছে, নামাজ পড়তেছে, ওটা সারা দুনিয়া দেখছে নামাজি আছে। আর নামাজ বাতিন কি আছে? মুর্শিদের সঙ্গে সিবগাতাল্লাহ হয়ে রঙের মধ্যে রং গায়ে রক্ত করে রং রং হয়ে ফিদাই হয়ে মুর্শিদের পিছনে নামাজ পড়তে। সুবহানাল্লাহ। সিবগাতাল্লাহ বাতিল নামাজ। যতক্ষণ পর্যন্ত মুর্শিদের সঙ্গে রাগাবেন না, রং হবে না, তাহলে কি করে হবে? মুর্শিদ আমল তো সহজ না। বড় পীর সাহেব পিরানে পীর শেখ আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর উনি বন জঙ্গলে ছিলেন। আর সুফি ফরহাদ আহমদি সাহেব উনি 19 বছর বন জঙ্গলে ছিলেন। সুবহানাল্লাহ। আপনারা মুর্শিদ ধরেছেন। সুফি সালাম ফরহাদ আহমদি সাহেবকে গাবরি সাহেব পাঠিয়েছে, উনার রং আছে আর রঙের সঙ্গে রং মিশিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ফারা বিল্লাহ হয়ে যাবে, বাকা বিল্লাহ হয়ে যাবে, আরিফ বিল্লাহ হয়ে যাবে। সব আছে রঙের মধ্যে ঢুকে গেছে। আপনার ঘুরে গেলে পিঁপড়ে পর্যন্ত খাবে। জানতে পারছেন? মানে ফারিস্তা আসবে রূহ কাবাজ করার জন্য, মুর্শিদকে মোরাকাবা করবে। ফারিস্তা বলো, যা বাবা, তোমার কি খবর দেব? চলে যাবে, সালাম করে। রাম লোক থেকে দিন মজব ইসলাম সব জিজ্ঞেস করতে করতে তো পিসাব পায়খানা। তাহলে কি হবে উপায়? এই দেখো হুজুর বলতো, हम मारेगा नहीं, हम अल्लाह से डरेगा नहीं, जौन मानবে তখন করে। মানে রাবি সাহেব বলতো, এখন মানুষ এমন হয়ে গেছে, আমি মরবো না, আমি বসবো না, ও যা দুনিয়ার মধ্যে করে নাও, মরে যাওয়ার পরে যা হবে। এটা ভুল কথা আছে, ভুল কথা আছে। বেশি দিন লোক থাকছে না, 50, 60, 70 বছর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, জামানা আখি, কিয়ামত এসে পড়েছে, চারদিকে ভূমিকম্প হচ্ছে, চারদিকে আযাব এসে গেছে। হ্যাঁ, এই তো কিছুদিন আছে, সব কাগজপত্র নিয়ে ছুটে ছুটে এরাই তামাশা। হ্যাঁ, মানে সব তো বাংলাদেশ মানে ফাটাবে, কিন্তু আল্লাহ মানে ওলিদের দোয়া আছে, যে যেখানে আছে সেখানে সুবহানাল্লাহ। কেউ কিছু করতে পারবে না। আপনারা এখানে বাসিন্দা, আপনাদের হুজুর নিয়ে চলছে, আর সারা মুমিন মুসলমান কি হ্যাঁ পীর আউলিয়া আল্লাহর লেখে চলছে, তাদের ভয় নেই। আল্লাহ তো বলে দিয়েছে, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আয় আমার বন্ধু বান্ধবরা, তোমরা ভয় করবে না, আমার থেকে ভয় করবে, মানুষ থেকে ভয় করবে না। আর যে আমার আছে সে আমার সব আছে। মানে মানে তোমার আল্লাহর দিকে হয়ে যাও, ফফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে হয়ে গেলে তোমার সব থাকবে। আল্লাহ বলছে, যখন মানুষ আমার ভুলে যায়, তখন আমি মানুষকে ভুলে যাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম। তুমি আমাকে চাও, আমাকে স্মরণ করো, আমাকে দর্শন দাও, আমাকে দিদার করো, তুমি আমাকে নিশ্চয়ই পাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা পাক নামে মুহাম্মদ।
मोहम्मद क्या शान है तुम्हारा, क्या शान है तुम्हारा या सैयदी फरोहा, क्या शान है तुम्हारा या सैयदी फरोहा। कुछ अपने रब से भी दे, कुछ रब से भी दिलाते या सैयदी फरोहा। हम लोग आए हैं भिखारी हो करके, आप हम लोग के भक्ते छोड़ी मेरी या सरकार मदीना वाला, या सरकार मदीना वाला। तू अपने रब से भी दिला दे या सरकार मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मोहम्मद वला आले सय्यदना पाक नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद वला आले सय्यदना पाक नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद वला आले सय्यदना पाक। आमीन अल्लाहुम्मा आमीन। हजरत ইউনূস আলাইহিস সালাম উনি হেদায়েত নসিহত ওনার যাদের মানে হেদায়েত দিতে এসেছে তারা মানছে। হযরত ইউনূস আলাইহিস সালাম পালাচ্ছে, আল্লাহ বলে ইউনূস তুই পালাচ্ছে কেন, তোর সঙ্গে তো আমি আছি। হ্যাঁ তুমি বলে দেবে বাবা আলাই নাই পালা বলে তুমি ছেড়ে দেবে, তারপরে আমি জব্দ করতেছি। তাও মানছেন আল্লাহ আমি পারবো না। মাছ খেয়ে ফেলেছে, মাছ খেয়ে ফেলেছে আর ওই মাছের পেটে পড়ছে। এবার আল্লাহ কথা যদি মেনে যেত কি হতো, ভালো হতো। আল্লাহ তো আমার সাথ দিচ্ছে, তা আমার ভুল হয়ে গেছে। ওই সময় মাছের পেটের মধ্যে বার হওয়ার জন্য পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া যখন হযরত নূহ আলাইহিস সালাম যখন পড়েছেন তখন হযরত নূহ আলাইহিস সালামকে মাছের পেটে থেকে বার করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা গুনাহগার আছি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ বলছে মাফ তো হবে। ইন্নাল্লাহা বিনাসে লারাউফুর রহিম। তাহকিক আমি আপনি সবকা করনে ওয়ালা মেহেরবান আছি আল্লাহ। আর তারপরে বলছে হ্যাঁ ইন্নাল্লাহা বিনাসে লারাউফুর রহিম। তারপরে বলছে বিল মুমিনিনা রাউফুর রহিম। বলছে বিল মুমিনিনা রাউফুর রহিম। এবার আসুন আল্লাহ নবী থেকে কোথায় তুলেছে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা বিনাসে লারাউফুর রহিম, আমি তো মাফ করে দেব। আয় নবী তুমি মাফ করো, তাহলে পাক্কা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন নবী বলছে আমি কি আর তুমি কি, আমি কোথায় কি করব। বলছে না আমার হুকুম আছে বিল মুমিনিনা রাউফুর রহিম। ইমানদার বলতে ইমানদারকে মনের মধ্যে ঢুকে যাও বিল মুমিনিনা। তো আমরা বলি বিল মুমিনিনা রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। ইন্নাল্লাহা বিনাসি রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। আর তাহলে চিন্তা করো যে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়ে নেয় তাহলে কি হবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
কেউ জাহান্নামের মধ্যে যাবে না, কেউ যাবে না। আর আল্লাহ নবী তো বলে দিয়েছে, আমি কাল হাসরে ময়দান মধ্যে আমি মানে সবার জন্য দোয়া করব, আল্লাহর কাছে নালিশ করব। কোরআন মধ্যে আছে, কুল ইয়া ইবাদাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু আল গফুরুর রাহিম। তুমি তো বলেছি মুহাম্মদ রফুর রহিম আছে, আল্লাহ রফুর রহিম আছে, মুহাম্মদ বিল মুমিনিন রফুর রহিম আছে। যদি মুহাম্মদ যদি বলে যায় এইসব জান্নাতে যাবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমি এসেছি মানে এ করার জন্য, জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য। চলে যাও, তাহলে চিন্তা করো, জান্নাতের সার্টিফিকেট এক নবী দেবে। শরীয়তের বলছে মুরগিরা সাফাত আল্লাহর কাছে বলবে, সাফাত। আর আল্লাহ কি বলছে, আমি সাফাতের তাকত, জান্নাতের পাওয়ার আমি নবীকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী